হ্যাঁ দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরই কিন্তু সারা দেশে আহ, সারা দেশে উত্তাল হয়ে উঠেছিলেন শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ, যারা রয়েছেন তারা সহ সাধারণ জনতা। তার পরপরই আমরা দেখেছি যে রাজশাহীতে যে আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল, পরিত্যক্ত কার্যালয়, সেই কার্যালয়টি দুইটি বোল্ডোজার দিয়ে কিন্তু পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আমরা গত রাত সারা রাত সেই কার্যালয়টি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর পরই আজকে দিনের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর যে আলুপট্টি মোড়ে যে এলাকাটি রয়েছে সেই এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে কার্যালয়ের পুরো কার্যালয়টি কিন্তু আসলে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরোটাই কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু যিনি জিএস রয়েছেন সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু তার ফেসবুক একটি পোস্টের মাধ্যমে কিন্তু জানায় এবং একটি বিক্ষোভ নিয়ে কিন্তু রাজশাহী নগরীর 0 পয়েন্ট এলাকার দিকে আসলে সেখানেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো চিহ্ন রাজশাহীতে রাখা হবে না। তারই ধারাবাহিকতায় কিন্তু এই বোল্ডোজার দিয়ে কিন্তু সেই কার্যালয়টি, যেটি রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে অবস্থিত, সেই কার্যালয়টি কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা কিন্তু এই কার্যালয়ের গুঁড়িয়ে দেওয়া সেই কার্যালয়টি থেকে কিন্তু যে সেই রডগুলো কিন্তু খুলে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আসলে কেটে কেটে নেওয়া হচ্ছে সেই আওয়ামী লীগের যে পরিত্যক্ত কার্যালয়ের যে ভাঙা অংশ সেখান থেকে। দর্শক, এইভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো আওয়ামী লীগের যে কার্যালয়টি, সেই কার্যালয়ের যে রডগুলো সেগুলো কিন্তু আসলে এইভাবেই কেটে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এই রডগুলো খুলে নিয়ে যাচ্ছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে এই রডগুলো খুলে নিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগের কোনো চিহ্ন রাখা হবে না রাজশাহীতে, এরকম একটা ঘোষণা করে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন আসলে কি সর্বশেষ হয়েছে? আমরা রাস্তা ক্লিয়ার করছি, কারণ এই স্বৈরাচারের জিনিসপাতি ধরেন পড়া আছে, এতে মানুষের সমস্যা, তো সেই সমস্যাটা তো আর রাখা যাবে না। যেহেতু আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগের জিনিসপাতি কেন রাখবে? তো ওই জন্য ধরেন আমরা এগুলো সব পরিষ্কার করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি, যে রাস্তাটা যদি চলাচলের ব্যবস্থা হয়। এরা তো ধরেন এই জায়গাটাতে অবৈধভাবে দখল করে রাস্তাটা দখল করে ছিল। এর তো রাস্তাটা তো যার যাওয়া আসার রাস্তাটা কিন্তু ছোটোটা ছিল, এখন রাস্তাটা এটা যদি ভেঙে, যদি এখনকার সরকার যদি রেখে যদি কোনো একটা মসজিদ বা বাথরুম যদি করে দেয়, তাহলে আমরা খুশি হব। আমরা এই যে হয়তো মসজিদ নাহলে বাথরুম করে দিতে হবে যে কোনো একটা, কিন্তু মসজিদ করলে একটু বেশি খুশি। গণসংযোগ করার কি ঘোষণা দেওয়া হয়েছিল? ওটা তো আমার অত জানা না। আর দর্শক, কথা বলছিলাম এই যে এই রাস্তাগুলো ক্লিয়ার করে দিচ্ছেন যারা এবং এই রডগুলো তারা কিন্তু এখানে আলাদা করছেন, তাদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে এই অবৈধভাবে কিন্তু দখল করেছিলেন এই রাস্তাটি, তেমনটি জানিয়েছেন এই ব্যক্তি। আমরা তার সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু বললেন যে এই জায়গাটা কিন্তু গণশৌচাগার করার দাবি করছেন তিনি। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে অবস্থিত যে আওয়ামী লীগের যে